এই একটি মাত্র মশলা ঘুগনি রান্নায় দিলে সেই ঘুগনির স্বাদ হয়ে যাবে সুপারহিট। ঘুগনি খেয়ে সবাই কিন্তু আঙুল চাটবে। যে কোনো মেলার দোকান বা রাস্তার ধারের দোকানের ঘুগনিকে হার মানাবে বাড়িতে তৈরি ঘুগনি। তো ঘুগনি তৈরি করার জন্য আমি এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। অবশ্যই 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রাখবে। তো সারা রাত জলে ভিজিয়ে রাখার পর জলটা ফেলে দিয়েছি। তারপরে আমি একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে সমস্ত মটর, ভেজানো মটর নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। তো এখানে 3টে সিটি আমি দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে আর একদমই অন্ধকার করে এসছে যখন আমি ঘুগনিটা বানাচ্ছি। তো প্রেসার কুকারটাকে আমি 3টে সিটি দেওয়ার পর কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, মটর কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একদম ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, সেই টুকরো করা আলু দিয়ে দিলাম। আলুটাকে ভালো করে ভেজে তুলে নেব। আলু ভাজতে ভাজতেই প্রায় সিদ্ধ হয়ে যাবে। আলুটাকে একদম ছোটো ছোটো করে কাটবে। তো আলুটাকে দেখো ভালো করে ভেজে আমি তুলে রাখলাম। এখানে চাইলে তোমরা ছোটো ছোটো করে নারকেলকে কুচি করে ভাজতে পারো, তবে আমি আজকের রেসিপিতে নারকেলটা ভাজবো না। এখানে আমি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আজকের এই ঘুগনিটা আমি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষে বানিয়ে দেখাচ্ছি। তো যারা পেঁয়াজ রসুন পছন্দ করো তারা পেঁয়াজ রসুন অবশ্যই দিতে পারো, তবে নিরামিষেও কিন্তু একদম দুর্দান্ত হবে। তারপর আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবে। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, একদম ছোটো ছোটো করে টমেটোটাকে টুকরো করেছি। টমেটো, আদা, কাঁচা লঙ্কা চাইলে পেস্ট করেও দিতে পারো, তবে এইভাবে দিলে আমি দেখেছি স্বাদটা অনেক বেশি ভালো হয়। তো টমেটোটা একটু নরম হলে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখানে অ্যাড করলাম। তবে লবণ আমার পরে আরও একটু দিতে হবে। খুব ভালো করে আবারও মশলার সাথে সব কিছুকে একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবার পর আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর প্রেসার কুকারের মধ্যে যে জল সহ মটরটাকে সিদ্ধ করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। তবে এখানে আরও একটু জল দেব, তবে জল দিলে অবশ্যই গরম জল দিতে হবে। আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি। ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। এবার ঢাকা দিয়ে মিনিট 10 মতো রান্না হতে দেব। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। 10 মিনিট পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই এই ঘুগনির স্বাদ সেরা সেরা হবে। তো সেই স্পেশাল মশলাটা এখনও আমি দিইনি। আমি সামান্য একটু চিনি দিলাম যেহেতু নিরামিষে বানাচ্ছি, আর আরও একটু লবণ অ্যাড করলাম। ধনে পাতা কুচি একটু বেশি করে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি নারকেল, ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। আবারও বলছি নারকেলটাকে একটু ভেজেও নিতে পারো তোমরা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর যে সেই স্পেশাল মশলার কথা বলছিলাম, যেটা দিলে যে কোনো ঘুগনি, সেটা নিরামিষ হোক বা পেঁয়াজ রসুন দেওয়া, তার স্বাদ দুর্দান্ত হয়ে যাবে, সেটাই এবার দেব। আর এই যে দেখো হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি শুকনো খোলায় গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, তারপরে দিয়েছি তেজপাতা আর এলাচ। সেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে 2 মিনিট মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে রেখে দিয়েছি। ওই মশলাটা তোমরা গুঁড়ো করে কোনো একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। আর ঘুগনি রান্না করার সময় এরকম হাফ চামচ বা একটু বেশি পরিমাণ রান্না করলে 1 চামচ দিয়ে দেবে, তাহলে ঘুগনি রান্নার স্বাদ হয়ে যাবে সুপারহিট। অবশ্যই বাড়িতে ট্রাই করো। ধন্যবাদ।